চোখ দুটো বন্ধ হয়ে যাবে, বুঝে আসবে কেন মসজিদে যাও না, কেন তুমি মহান রবের কদমে সেজদা দাও নাই। আজকে আমাদের মসজিদের অভাব নাই, মসজিদের চাকচিক্যের কোনো অভাব নাই, কিন্তু বাবাজি আমার পেট আমি বড় বানাইলাম, এই পেটের জন্য যদি খাবারের ব্যবস্থা না করে দেই, আমি আমার মোটর সাইকেল ক্রয় করলাম, কিন্তু মোটর সাইকেলে যদি তেল না ভরি, ঠিক যেমনি ভাবে মোটর সাইকেলে তেল না ভরার কারণে মোটর সাইকেল সামনে আগাইতে রাজি না, ঠিক তেমনি ভাবে মহল্লার মসজিদ এটার একটা ব্যক্তিগত খোরাক আছে। মোটর সাইকেলের খোরাকের নাম হলো পেট্রোল ডিজেল। আপনার আমার প্রাইভেট কারের খোরাক হলো পেট্রোল ডিজেল। আপনার আমার বড় বড় কারগুলোর খোরাক হইল তাকে গ্যাস ভরিয়া তারপর রোডে গিয়া থেকে পিক আপ লাগাইয়া দাও। ঠিক তেমনি ভাবে এই মসজিদের কিন্তু একটা খোরাক আছে। এই মসজিদের খোরাক হলো মুসল্লি বাবা। মন চাইলো মসজিদে যাই না, না মন চাইলো মসজিদ থেকে ফিরে আসি না, না নামাজের গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার চেষ্টা করো যুবক ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালীর মা, তোমার কানে যদি আওয়াজটা যে থাকে মা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, সন্তানকে এটা ক্রয় করে দাও, সন্তানকে ওটা ক্রয় করে দাও তার চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আমার মারা কোনোদিন এই কথা বলল না, এই আব্দুল্লাহ আজ থেকে যদি তুমি নামাজ পড়ো, আজ থেকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতে পড়ো, আমি মা তোমাকে এই পুরস্কারটা দেব, আমি বাবা তোমাকে এই পুরস্কারটা দেব, আমি বাবার পক্ষ থেকে এই জিনিসটা তোমাকে গিফট করব। কিন্তু হতভাগা মা বাবা এটা করে না, সন্তানকে বলে দেয় অমুক নাচ গানে যদি তুমি 1 নাম্বার হইতে পারো তোমাকে এই জিনিসটা দেওয়া হবে না, না সন্তানকে নামাজি বানাইবার চেষ্টা করো। ওই সন্তান কিন্তু ময়দানে মাহশরে তোমার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মহান রবের বিচারের কাঠগড়ায় মামলা দায়ের করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ এই তুমি নামাজ পড়ো নাই কেন বলো, আব্দুল্লাহ রোজা রাখো নাই কেন বলো। কিন্তু আব্দুল্লাহ বলবে, মালিক আমি বেনামাজি হই নাই, আমার মা আমাকে বেনামাজি বানাইছে, আমি বেনামাজি হই নাই, আমার বাবা বেনামাজি বানাইছে, আমি বেরোজগারি হই নাই, আমার বাবা আমাকে বেরোজগারি বানাইছে। রমজান মাস শুরু হওয়ার পর মা ডাকদা বলে, আব্দুল্লাহ ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, প্রয়োজনে অর্ধদিন রোজা রাখো। বাবা কপাল পুরা ডাক দিয়া বলে, না তার প্রতিষ্ঠানে পরীক্ষা চলতেছে, এখন যদি এই ছেলেটাকে যদি তুমি রোজার জন্য চাপ দাও তাহলে হয়তো পরীক্ষায় ফেল করবে, হয়তো রেজাল্টটা ভালো হবে না। অথচ সন্তানের উপর রোজা ফরজ করা হইল, 15 বছর অতিক্রম হয়ে গেল। এই সন্তানটাকে যদিও বাবা রোজার জন্য বলে, তার দেহটা নাদোষ নুদোষ নষ্ট হয়ে যাবে, চেহারাটা নাকি ভেঙ্গে পড়বে, এই জন্য তাকে রোজার রোজা উঠাইল না, তাকে মসজিদে পাঠায় না, কয় ঠান্ডার দিন সন্তানটা ঠান্ডা লেগে যাবে, তার জ্বর আসবে, এই জন্য তাকে পানি ধরতে দেয় না। ও যুবক সিদ্ধান্ত নিয়ে নাও, আগামীতে কি তোমার হবে সিদ্ধান্ত। এই মসজিদগুলোকে যদি তুমি ফাঁকা রেখে ওই কবরের জগতে চলে যাও, ওই কবরের জগতে তোমাকে শান্তি হবে না, ওই কবরের জগতে তোমার কোনো সুখের ব্যবস্থা হবে না। ওয়াচিনে পাখি পাখি রে আমার জাহাবিউরে খাঁচা সেরে এই পৃথিবী কইরা সবই ওয়াচিনে পাখি পাখি রে
আমার জাহাবিউরে খাঁচা সেরে এই পৃথিবী কইরা বিপদ এই পৃথিবী কইরা বিপদ যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে জানি রে তুই যাবি চলে এই বুক খালি করে যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে জানি রে তুই যাবি চলে এই বুক খালি করে ফেলবে শুধু চোখের পানি ফেলবে শুধু চোখের পানি কাঁদিবি নিরন্তর জাহাবিউরে খাঁচা সেরে এই পৃথিবী কইরা বিপদ এই পৃথিবী কইরা বিপদ পাখিরে তুই এমন কেন কেন রে নিষ্ঠুর তোর লাগিয়া ভাঙ্গি হৃদয় কত যে বন্ধু মিছে মায়া তোর পিছনে মিছে মায়া তোর পিছনে এনেছি অন্তর জাহাবিউরে খাঁচা সেরে এই পৃথিবী কইরা বিপদ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আখিরাতের সামানা জোগাড় করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। দুয়ারা বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে 15তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ হাফেজ কারি আব্দুর রহমান মন্ডল হাফিজাহুল্লাহ, ধর্ম মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ ইমাম 2005, খতিব দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি প্রধান অতিথির চেয়ার অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ শরীফ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, মাধবদী বাজার, বেলদি। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি প্রধান বক্তার আলোচনা রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হাফেজ আল্লামা রুহুল আমিন কাসেমি হাফিজাহুল্লাহ, খতিব আল আকসা জামে মসজিদ, কামরাঙ্গীচর, ঢাকা। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন অত্যন্ত সুমিষ্ট ভাষী জনাব হযরত মাওলানা মুফতি রফিক উদ্দিন সরকার হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব দুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ। হজরতের আগে আরও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন মাওলানা সাইফুদ্দিন হাফিজাহুল্লাহ। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শেখ মাওলানা কারি মোহাম্মদ সারওয়ার হোসেন হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা সকল আলোচকদের আলোচনাগুলোকে আমাদের হায়াতের জিন্দেগির পরিবর্ধনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলুন আমিন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি
যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কার্যক্রমকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগান উলামায়ে কেরামগণদের মজলিস কোরআন এবং সুন্নাহর মজলিসে সুস্থতার সাথে আল্লাহ তাআলা আসার বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলে দিল থেকে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না, খুশির আওয়াজটা জোরে হয়। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? লিল্লাহে তাকবীর। আরে হাত তোলেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আলোচক যখন আলোচনা করবে, যে কোনো আলোচক যখন আলোচনা করবে, কথার মাঝে মাঝে হা না, ঠিক ব্যাঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। বললে বোঝা যাবে আপনি আলোচকের আলোচনা বুঝতেছেন। এখান থেকে কিছু একটা আপনি নিতে পারবেন। এখান থেকে আপনার আমার সম্পর্ক হচ্ছে উস্তাদ এবং শাগরেদের। যতটুকু বুঝবো, যতটুকু বসবো, কিছু একটা শিখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের সামানা জোগাড় করে আখিরাতের পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণীসমূহ থেকে যে হাদিসের টুকরা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা উক্ত আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমাদের বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা প্রতিটি মানুষের জীবন পরিবর্ধনের মাধ্যম হয়ে যায়। সকলে দিল থেকে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীলতা এবং অপকর্ম থেকে রক্ষা করে, হেফাজত করে, বাঁচিয়ে রাখে। বুঝার চেষ্টা করেন, আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হবে। আরও অন্যান্য ওয়াইজিনগণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, কিছু একটা বুঝেন, বুঝার চেষ্টা করেন। মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করেন। আপনি আপনার বাসার মধ্যে যখন কোনো এয়ার কন্ডিশন লাগান, যে এয়ার কন্ডিশন থেকে আপনি ঠান্ডা বাতাস উপভোগ করবেন, প্রচণ্ড গরম আবহাওয়াকে উপেক্ষা করে যখন শরীরের একটু স্বস্তির জন্য আপনি আপনার বাসার মধ্যে এয়ার কন্ডিশন লাগান, এই এয়ার কন্ডিশন লাগানোর পিছনে একটাই কারণ, যাতে করে অশান্ত দেহটাকে শান্ত করা যায়, অস্বস্তিকর দেহটাকে একটু স্বস্তিতর ভিতরে নেওয়া যায়। এই জন্যই আপনি আর আমি এয়ার কন্ডিশন লাগাই। মুহতারাম হাজিরিন, এখন যদি আপনি আপনার এয়ার কন্ডিশন লাগানোর পর দেখেন এখান থেকে তো ঠান্ডা আসেই না, এর পাখাগুলো চলে না, এবং এটার থেকে উল্টা মাঝে মধ্যে দেখা যায় গরমের মধ্যে আরও উল্টা গরম বের হয়ে আসে। এই ঠান্ডা বের হওয়ার কথা জিনিসটা থেকে যখন গরম বের হয়ে আসে, উল্টা পাল্টা করে, ঠিক মতে চলে না, তখনই কিন্তু আমরা সেই এয়ার কন্ডিশনকে ঠিক করার জন্য আমরা বিভিন্ন ধরনের মিস্ত্রির আমরা শরণাপন্ন হই, বিভিন্ন ইঞ্জিনিয়ারের আমরা শরণাপন্ন হই। এটার কি সমস্যা দেখা দরকার, কেন এটার থেকে ঠান্ডা বাতাস আসে না, বুঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান যে নামাজ তার নামাজিকে সমস্ত ফাহিশা এবং অপকর্ম থেকে বাঁচায় রাখবে। কিন্তু বর্তমান সমাজের আমাদের বাস্তবতার নিরিখে যেই জিনিসটি আমরা দেখতে পাই, সেটি হচ্ছে আমরা নামাজও পড়ি, কিন্তু আমরা আমাদের জবান দ্বারা গীবত শিকায়েত বলতেই থাকি। আমরা নামাজও পড়ি, আবার অন্যের ধন সম্পদ লুণ্ঠন করি। আমরা নামাজও পড়ি, কিন্তু দেখা যায় অন্যকে আমরা ঠকাইতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা নামাজও পড়ি, আমরা আমাদের সন্তানগুলোকে দিনের পথে ধাবিত করতে উদ্বুদ্ধ করি না। এটার কি কারণ হতে পারে, কি সমস্যা হতে পারে, এই বিষয়টা কি বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তার নামাজিকে ফাহিশা এবং সকল অপকর্ম থেকে বাঁচায় রাখবে।
এরে পর্দার অন্তরালের মা ও যুবক, আজকের এই দুয়ারা বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পীর আজকের এই মাহফিলটা আগামীকাল চাইলে তুমি পাইবা না। আমাদের হায়াতের জিন্দেগির ভিতরে কত ধরনের ভুল থাকে বাবা। আমি আমার হাতে সাধারণত একটা ঘড়ি ব্যবহার করি। কই ঘড়ির কাঁটাগুলো যদি সঠিকভাবে যদি না ঘুরে থাকে, তাহলে আমি আমার ঘড়িটাকে ঠিক করার জন্য আমি আমার বাজারের বিভিন্ন দোকানদারের নিকট শরণাপন্ন হয়ে যাই। কই আমার দেহের ভিতরে ঠান্ডা সর্দি লাগিয়া যায়, কই ঠান্ডা সর্দি থেকে বাঁচার জন্য দুনিয়ার ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু যুবক, তোমার আজকে নামাজ হয় না, আজকে তোমার রুকু সেজদাগুলো ঠিক নাই, যুবকের দেহের ভিতরে সুন্নতের কোনো ঘেরান নাই। কিন্তু যুবক তার নামাজকে সঠিক করার জন্য ওলামায়ে কেরাম নামক ডাক্তারের নিকট শরণাপন্ন হয় না। 3.5 হাত দেহের ভিতরে সুন্নতের কোনো ঘেরান নাই। কয় সুন্নতওয়ালা জিন্দেগি কিভাবে গঠন করা যায়, এই বিষয়টাকে তদারকি করার জন্য কখনো কোনো ওলামায়ে কেরামের শরণাপন্ন আমরা হই না। এরে পর্দার অন্তরালের মা যুবক, বলা যায় না হযরত আজরাইল কখন তোমার আমার জানটা কবজা করে নিয়ে যায়। বলা যায় না কখন তোমার আমার হাতের ভিতরে কখন যেন হযরত আজরাইল ওনার গান কাপটা লাগায় দেয়। যুবক, তোমাকে কখনো নক করে আসবে না, কখনো হযরত আজরাইল তোমাকে আমাকে ধরার জন্য আসবেন, তোমার আমার জানটাকে কবজা করার জন্য আসবেন। সুতরাং আসার পূর্বেই আখিরাতের সামানাগুলো জোগাড় করার চেষ্টা কর। মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসার পর উলামায়ে কেরামগণ যেই কথাগুলো বলবেন, এই কথাগুলোর যদি ঘাটতি তোমার আমার জীবনে থেকে থাকে, তাহলে এই কথাটা নিজের দেহের ভিতরে আমল চালু করে দাও। আল্লাহ পাক ফরমান, নিশ্চয়ই নামাজ তার নামাজিকে সমস্ত ফাহিশা অপকর্ম কাজ থেকে বাঁচাইবে। কিন্তু যুবক নামাজ পড়ে চোখ দ্বারা গুনাহ করে, যুবক নামাজ পড়ে পা দ্বারা গুনাহ করে, যুবক নামাজ পড়ে কিন্তু অন্তর দ্বারা গুনাহ করে। আল্লাহর রাসূল সরকারে দু আলমের উপর এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বে একটা ঘটনা ঘটে যায়। সরকারে দু আলমের আদর্শ দেখিয়া, আল্লাহর রাসূলের নীতিমালা দেখিয়া, সরকারে দু আলমের ন্যায় নিষ্ঠাবান দেখিয়া, আল্লাহর রাসূলের আমানতদারিতা দেখিয়া, পয়গম্বরে আরবের নিকট একজন ইহুদি, একজন বেঈমান, একজন মুশরিক পয়গম্বরে আরবির দরবারে এসে বলে, নবী আরবি, আমাকে কালেমার মালা পড়াইয়া দেন, আমাকে কালেমার ঘণ্টির ভিতরে নিয়ে নেন, ইসলামের পতাকা তলে নিয়ে নেন। পয়গম্বর আরবির নিকট আসার পরে ওই ইহুদি মানুষটা সরকারে দু আলমের হাতে হাত রেখে ইসলামের ঘণ্টির ভিতরে প্রবেশ করলেন। কালেমার পতাকা তলে এসে বললেন, এরা নবীর উম্মত, রাসূলের উম্মত, আল্লাহর নবীর উম্মত, দিলের কান লাগাইয়া শুনবা। বলা যায় না কোন কথাটা তোমার আমার দিলটাকে অ্যাটাক করে নেয়, বলা যায় না কোন কথাটা তোমার আমার গুনাহযুক্তওয়ালা জীবনটাকে গুনাহমুক্ত করার জন্য সহায়ক হয়ে যায়, বলা যায় না। আল্লাহর রাসূলের আদর্শ দেখার পর এই বেদুইন, এই মূর্খ, এই ইহুদি নাসারা আল্লাহর রাসূলের দরবারে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেহেতু ঈমানের পরে দ্বিতীয় স্তরের নাম হচ্ছে নামাজ, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে সালাত। আল্লাহর রাসূলের হাতে হাত রাখার পর, ইসলামের সামিয়ানার নিচে আসার পর আল্লাহর এই বান্দা মসজিদে নববীর সাথে গভীর সম্পর্ক করে ফেলল। 5 ওয়াক্ত নামাজের আজান হইতে দেরি হয়, আল্লাহর এই বান্দা ইহুদি থেকে মুসলমান হওয়া নব মুসলিম ব্যক্তিটা আল্লাহর ঘরে এসে সেজদা দিতে দেরি করে না। ফজরের নামাজ আজান হয়,
আল্লাহর বান্দা দ্রুত ঘুম থেকে উঠিয়া পবিত্রতা অর্জন করিয়া মসজিদে চলে আসে। জোহরের নামাজের আজান হয়ে যায়, আল্লাহর বান্দা নবমুসলিম আবার পুনরায় জোহরের সময় মসজিদে এসে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর বান্দা এইভাবে নামাজের গুরুত্ব দিতে লাগলো। এর পর্দার অন্তরালের মা যুবক, নামাজকে গলার মালা বানাইবার চেষ্টা করো। আল্লাহর বান্দা এই নবমুসলিম যখন মসজিদে নববীর সাথে গভীর সম্পর্ক করল, এখন আল্লাহর বান্দা যেহেতু নবমুসলিম, এখন মসজিদে নববীতে আসার পর নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে যখন বাহিরে চলে যায় আবারও গুনার সাথে জড়িত হয়ে যায়। সে মুসলমান হওয়ার পূর্বে যেমনি ভাবে হাত দ্বারা অপরাধ করত, এখন সে মুসলমান হইল ঠিক, কালেমা পড়ল ঠিক, কিন্তু এখন সে আবারও আগের মতো গুনাহ করে, আবারও সে তার পা দ্বারা অপরাধ করে, সে তার অন্তর দ্বারা খারাপ যন্ত্রণা মন্ত্রণা লালন করে। আল্লাহ রসুলের অন্যান্য সাহাবায়ে কেরামের দলেরা, হযরত আবু বকর, হযরত ওমরের মতো সাহাবায়ে কেরামের দল আল্লাহর রসুলের দরবারে এসে বলল, ওগো পয়গম্বরে আরবি, আপনার হাতে হাত রাখা সাহাবী, আপনার হাতে হাত রেখে যে কালিমা পড়ে মুসলমান হইল, উনি তো দেখি মসজিদে নববীতে এসে নামাজ পড়ে, আবার দেখি গুনাহ করে, মসজিদে নববীতে এসে নামাজ পড়ে, পা দ্বারা গুনাহ করে, চোখ দ্বারা গুনাহ করে, জবানকে অপব্যবহার করে। ওগো পয়গম্বরে আরবি, কি ব্যাপার? আমরা জানতে চাই আপনার এই নবমুসলিম সে এইভাবে গুনাহ করে কেন? আল্লাহর রাসূল বললেন, আরে সাহাবায়ে কেরামের দলেরা, থামিয়া যাও, আমার হাতে হাত রাখা নবমুসলিম সাহাবী, তাকে কিছুদিন তোমরা সময় দাও, তাকে সূরা কেরাত শিখার জন্য সুযোগ দিয়া দাও, নামাজকে নামাজের মতো আদায় করার জন্য সুযোগ দিয়ে যাও। তোমরা তাকে এমন ভাবে চাপ দিও না যেই চাপের কারণে আমার কাছে হাত রাখা এই নবমুসলিম পুনরায় তার পূর্বের ধর্মে ফিরে যেতে বাধ্য হয়। এইভাবে পয়গম্বর আরবি বলার পর অন্যান্য সাহাবায়ে কেরামরা চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার পরে দেখা যায়, কিছুদিন পরে দেখা যায়, বেশ কয়েকদিন পার হওয়ার পরে দেখা যায়, আগে যে নবমুসলিম চোখ দ্বারা গুনাহ করত, এখন আর চোখ দ্বারা গুনাহ করে না। আগের যে নবমুসলিম বাবা পা দ্বারা অপরাধ করত, পা দ্বারা অপরাধ করে না। আগের যে নবমুসলিম তার জবানকে অপব্যবহার করত, এখন আর জবানকে অপব্যবহার করে না। আল্লাহর রাসূল বলল, দেখছো সাহাবারা, আমি রাসূল বলেছিলাম কিছুদিন যাওয়ার পর যখন সে নামাজকে নামাজের মতো আদায় করবে, নামাজের ভিতরে যখন দিলটাকে পয়দা করে দেবে, নামাজ যখন মনোযোগ সহকারে আদায় করবে, খুশু সহকারে যখন আদায় করবে, নামাজের ভিতরে কিছু সুন্নাত থাকে, এই সুন্নাতগুলোকে যখন সঠিকভাবে আদায় করবে, নামাজের ভিতরে কিছু ওয়াজিবাত আছে, এই ওয়াজিবগুলোকে যখন সঠিকভাবে আদায় করবি, নামাজের ভিতরে কিছু ফরজিয়াত আছে, এই ফরজিয়াতগুলোকে যখন সঠিকভাবে আদায় করবে, আমি রাসূল বলে দেই এই নবমুসলিম সে তার আগের মতো গুনাহ করবে না, পা দ্বারা গুনাহ করবে না, চোখ দ্বারা গুনাহ করবে না, হাত দ্বারা গুনাহ করবে না, জবান দ্বারা গুনাহ করবে না। আল্লাহর রাসূলের কথা শ্রবণ করার পর সাহাবায়ে কেরামের দলেরা হতভম্ব হয়ে গেল। বাস্তবেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সে আর গুনাহ করে না, অপরাধ করতে তাকে দেখি না। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তার নামাজিকে সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচায়। ও যুবক, আখিরাতের সামানা জোগাড় কর, কবরের জগতের সামানা জোগাড় কর। পয়গম্বর আরবি ডাক দিয়া বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। পয়গম্বর তোমাকে জান্নাতের চাবি নেওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য বলে, ও যুবক,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের মিনারা থেকে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তোমার সকাল বেলার ঘুমটা ছোট। মসজিদের মিনারা থেকে ফজরের সময় ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, কিন্তু তোমার আরামের ঘুমটা ছোট। কিন্তু যুবক, আমার আল্লাহর পক্ষ থেকে ডাক আসার পরেও তুমি তোমার আরামের ঘুমটাকে হারাম করিয়া গরম কম্বলটাকে পা দ্বারা লাথি মারিয়া তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতে পারলা না। না না, আরে দুনিয়ার কোন মালিকের, দুনিয়ার কোন ফ্যাক্টরির মালিকের কথা একবারের জায়গায় যদি দ্বিতীয়বার অমান্য করা হয়, শাস্তির ব্যবস্থা করা হয়, রাগান্বিত করা হয়, প্রয়োজনে বেতন থেকে কিছু টাকা কর্তন করা হয়, বাৎসরিক বোনাস থেকে বঞ্চিত করা হয়, বেশি বেশি পরিমাণে অ্যাবসেন্ট দেওয়া হইলে চাকরি থেকে তাকে বাতিল করে দেওয়া হয়। যুবক, দিলের কান লাগায় শ্রবণ করার চেষ্টা কর। আল্লাহর রসুলের সাহাবী, ওই যে সাহাবায়ে কিরামগণদের নামাজ তোমার আমার নামাজের মতো, কিন্তু তোমার আমার নামাজের মতো ছিল না। দুনিয়ার মালিকের অপরাধ করলে তোমাকে এত শাস্তি দেয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তোমারও মালিক, তোমারও মালিকেরও মালিক আল্লাহ, ওই আল্লাহ পাক ফজরে ডাক দিল, তুমি ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদ পানে যাইতে পারলা না। আমার আল্লাহ তোমাকে ফজরে ডাকলো, ডাকার পরে তুমি মসজিদে গেলে না। আমার আল্লাহ যদি চাইতেন এই বান্দা তার নিঃশ্বাসটা বন্ধ করে দেবা, আমার আল্লাহ যদি চাইতেন তার হাত দুটোকে আমি ব্রেক করে দেব, কিন্তু আমার আল্লাহ তার হাতকে ব্রেক করলেন না, আমার আল্লাহ তার পাকে ব্রেক করলেন না, আমার আল্লাহ তার রিজিককে ব্রেক করলেন না। আমার আল্লাহ দেখতে চায়, দেখি ইমানদার বান্দাকে ফজরের বেলায় ডাক দিলাম, তার আরামের ঘুমটাকে ছাড়তে পারলো না, দেখি মনে হয় তাকে একটু ছাড় দেওয়া হোক। জোহরের সময় আমার আল্লাহ পুনরায় মসজিদের মাইক থেকে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। ইমানদার বান্দা, আয়াতের জিন্দেগিতে ফ্যাক্টরিতে চাকরি করো, তোমার ফ্যাক্টরিটা কিন্তু ছোট, তুমি তোমার বিবিকে নিয়ে সময় দাও, তোমার বিবিটা ছোট। আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, তুমি তোমার দোকানদারি করো, তোমার দোকানটা ছোট, আমি আল্লাহ বড়। হায় আল্লাহ, আমার মাওলা বারবার ডাক দেয়, কিন্তু ইমানদার বান্দা সে তার দোকানদারি ছাড়িয়া মসজিদে যাইতে রাজি না। ইমানদার বান্দা তার ব্যক্তিগত কাজগুলোকে রাখিয়া মসজিদে যাইতে রাজি না। ইমানদার বান্দা তার গাড়িটাকে ব্রেক করিয়া মসজিদে গিয়া মহান রবের কদমে সেজদা দিতে রাজি না। অথচ ওই নাখানদান যুবকের বুঝ নাই, যেই মাওলা আমাকে পেট্রোল মারার মতো শক্তি দিল, ওই মাওলাই তো মসজিদে দেওয়ার জন্য বলল। যেই মাওলা আমাকে দোকানের ঝাপটাকে উঠাইবার জন্য শক্তি দিল, ওই মাওলাই তো আমাকে ডাকছে। কিন্তু না, তার ভিতরে দিনের বুঝ না থাকার কারণে, তার ইমানের পাওয়ার না থাকার কারণে এখন সে মসজিদে যাইতে পারে না। আমার আল্লাহ জোহরে ডাক দেওয়ার পরতে গেল না। আমার আল্লাহ বলেন, দেখি আমার বান্দাকে আমি সুযোগ দিয়ে দেই, তাকে আমি আসরে পুনরায় ডাক দেব, দেখি সে তার ডাকে সাড়া দেয় কিনা, সে তার ব্যক্তিগত খেলাধুলাগুলোকে বিসর্জন দিয়ে মসজিদে যায় কিনা। কিন্তু না না, বান্দা দেখা যায় তার ব্যক্তিগত খেলাকে প্রাধান্য দেয়, সে আসরের সময়ও মসজিদে যাইতে রাজি না। আমার আল্লাহ বলে, দেখি বান্দা কি মাগরিব পর্যন্ত সুযোগ দিয়া দেই, মাগরিবের সময় মসজিদে যায় কিনা। আমি আল্লাহ বড়, তার দুনিয়ার কার্যক্রমগুলো ছোট, কিন্তু বান্দা এবার মাগরিবেও যায় না। আমার আল্লাহ বলে, দেখি সুযোগ দিয়ে দেই, দেখি বান্দা এশার সময় যায় কিনা। মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়ার কার্যক্রমগুলো ছোট, তোমার দুনিয়ার গেমস খেলাটা ছোট, আমি আল্লাহ বড়,
তোমার দুনিয়ার অন্যান্য কাজগুলো ছোট। এর নবীর উম্মত আশিকের দল যুবক, নামাজ কত বড় নিয়ামত, নামাজ কতটা গুরুত্বপূর্ণ এটা এখন বুঝে আসবে না। আহারে চোখ দুটো বন্ধ হয়ে যাইবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, বুঝে আসবে কেন মসজিদে যাও নাই, কেন তুমি মহান রবের কদমে সেজদা দাও নাই। আজকে আমাদের মসজিদের অভাব নাই, মসজিদের চাকচিক্যের কোনো অভাব নাই, কিন্তু বাবাজি আমার পেট আমি বড় বানাইলাম, এই পেটের জন্য যদি খাবারের ব্যবস্থা না করে দেই, আমি আমার মোটর সাইকেল ক্রয় করলাম, কিন্তু মোটর সাইকেলে যদি তেল না ভরি, ঠিক যেমনি ভাবে মোটর সাইকেলে তেল না ভরার কারণে মোটর সাইকেল সামনে আগাইতে রাজি না, সেই তেমনি ভাবে মহল্লার মসজিদ এটার একটা ব্যক্তিগত খোরাক আছে। মোটর সাইকেলের খোরাকের নাম হলো পেট্রোল ডিজেল। আপনার আমার প্রাইভেট কারের খোরাক হলো পেট্রোল ডিজেল। আপনার আমার বড় বড় কারগুলোর খোরাক হইল তাকে গ্যাস ভরিয়া তারপর রোডে গিয়া থেকে পিক আপ লাগাইয়া দাও। ঠিক তেমনি ভাবে এই মসজিদের কিন্তু একটা খোরাক আছে। এই মসজিদের খোরাক হলো মুসল্লি বাবা। মন চাইলো মসজিদে যাই না, না মন চাইলো মসজিদ থেকে ফিরে আসি না, না নামাজের গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার চেষ্টা করো যুবক ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালীর মা, তোমার কানে যদি আওয়াজটা যে থাকে মা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, সন্তানকে এটা ক্রয় করে দাও, সন্তানকে ওটা ক্রয় করে দাও তার চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আমার মারা কোনোদিন এই কথা বলল না, এই আব্দুল্লাহ আজ থেকে যদি তুমি নামাজ পড়ো, আজ থেকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতে পড়ো, আমি মা তোমাকে এই পুরস্কারটা দেব, আমি বাবা তোমাকে এই পুরস্কারটা দেব, আমি বাবার পক্ষ থেকে এই জিনিসটা তোমাকে গিফট করব। কিন্তু হতভাগা মা বাবা এটা করে না, সন্তানকে বলে দেয় অমুক নাচ গানে যদি তুমি 1 নাম্বার হইতে পারো তোমাকে এই জিনিসটা দেওয়া হবে না, না সন্তানকে নামাজি বানাইবার চেষ্টা করো। ওই সন্তান কিন্তু ময়দানে মাহশরে তোমার আমার বিরুদ্ধে মামলার দায়ের করবে, মহান রবের বিচারের কাঠগড়ে মামলা দায়ের করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ এই তুমি নামাজ পড়ো নাই কেন বলো, আব্দুল্লাহ রোজা রাখো নাই কেন বলো। কিন্তু আব্দুল্লাহ বলবে, মালিক আমি বেনামাজি হই নাই, আমার মা আমাকে বেনামাজি বানাইছে, আমি বেনামাজি হই নাই, আমার বাবা বেনামাজি বানাইছে, আমি বেরোজগারি হই নাই, আমার বাবা আমাকে বেরোজগারি বানাইছে। রমজান মাস শুরু হওয়ার পর মা ডাকদা বলে, আব্দুল্লাহ ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, প্রয়োজনে অর্ধদিন রোজা রাখো। বাবা কপাল পুরা ডাক দিয়া বলে, না তার প্রতিষ্ঠানে পরীক্ষা চলতেছে, এখন যদি এই ছেলেটাকে যদি তুমি রোজার জন্য চাপ দাও তাহলে হয়তো পরীক্ষায় ফেল করবে, হয়তো রেজাল্টটা ভালো হবে না। অথচ সন্তানের উপর রোজা ফরজ করা হইল, 15 বছর অতিক্রম হয়ে গেল। এই সন্তানটাকে যদিও বাবা রোজার জন্য বলে, তার দেহটা নাদোষ নুদোষ নষ্ট হয়ে যাবে, চেহারাটা নাকি ভেঙ্গে পড়বে, এই জন্য তাকে রোজা উঠাইল না, তাকে মসজিদে পাঠায় না। কয় ঠান্ডার দিন সন্তানটা ঠান্ডা লেগে যাবে, তার জ্বর আসবে, এই জন্য তাকে পানি ধরতে দেয় না। ও যুবক সিদ্ধান্ত নিয়ে নাও, আগামীতে কি তোমার কবে সিদ্ধান্ত। এই মসজিদগুলোকে যদি তুমি ফাঁকা রেখে ওই কবরের জগতে চলে যাও, ওই কবরের জগতে তোমাকে শান্তি হবে না, ওই কবরের জগতে তোমার কোনো সুখের ব্যবস্থা হবে না। আমি যে কথা বলতেছিলাম, আজকে আল্লাহর বান্দা আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মতো না হওয়ার কারণে, নামাজের মতো না হওয়ার কারণে আমি অনেকগুলো টাকা ক্রয় করে, টাকা দ্বারা আমি ঔষধ ক্রয় করলাম রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু ঔষধ খাওয়ার আগে যে অবস্থা ছিল শরীরের, ঔষধ খাওয়ার পরও একই অবস্থা। তার মানে ঔষধে কোনো অ্যাকশন করলো না। বোঝার চেষ্টা করেন যুবক, অল্প সময় আলোচনা করা হবে,
ঔষধ খাওয়ার আগেও যেমন ছিলা, ঔষধ খাওয়ার পরেও যদি তেমন থাকো, বুঝতে হবে হয়তো ঔষধের ভিতরে কোনো ধরনের ট্রাফল আছে, অথবা ঔষধটাকে ডাক্তার সাহেব যেমনিভাবে খাওয়ার জন্য বলল, টাইম মেনটেন করে খাওয়ার জন্য বলল, হয়তো তুমি ওইভাবে খেতে পারো নাই, গুরুত্ব তুমি দাও নাই। ঠিক তেমনিভাবে তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে চোখের গুনাহ থেকে বাঁচায় না। তুমি নামাজ পড়ছো, নামাজ তোমাকে হাতের গুনাহ থেকে বাঁচায় না। তুমি নামাজ পড়ো, কিন্তু নামাজ তোমাকে তোমার দিলের পাপাচার থেকে বাঁচায় না। তুমি নামাজ পড়ো জবান দ্বারা ফাহিশা কথাবার্তা থেকে তোমাকে বাঁচায় না। এরে পর্দার অন্তরালের মা, আজকে আমরা ওয়াদাবদ্ধ হইব, আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আমরা নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করব, আমরা জান্নাত অর্জন করার চেষ্টা করব। আমরা আর কোনোদিন মসজিদে জায়গা ফাঁকা রাখবো না। যখনই মসজিদের মিনারা থেকে আজান হবে, আমরা মসজিদের মিনারার আজান শ্রবণ করিয়া আজ থেকে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহর কোন কোন বান্দারা রাজি আছেন আমার মাওলাকে দুই হাত তুলে দেখায় দেন, নারায়ে তাকবীর।